ছাগল কাণ্ড তুলে ধরা সাইদ আব্দুল্লাহর অ্যাকাউন্ট স্থগিত করেছে ফেসবুক। খুবই দুঃখজনক খবর দর্শক, যে সাইদ আব্দুল্লাহ মানে একেবারে পোকার মতো লেগেছিল ওই সেই ছাগল কাণ্ডের ইফাতের যেই বিষয়গুলো, এবং তার সূত্র ধরেই কিন্তু মতিউর ধরা খেল। তো সেই বিষয়ে কেন একটা ভালো কাজের কারণে সাইদ আব্দুল্লাহর অ্যাকাউন্টটা স্থগিত করা হলো, এটি এখন কিন্তু গণমাধ্যমে আলোচনায় চলে আসলো। ছাগল কাণ্ড সামনে আনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী সাইদ আব্দুল্লাহর অ্যাকাউন্ট স্থগিত করেছে ফেসবুক। তাকে বলা হয়েছে তার অ্যাকাউন্ট স্থগিতের কারণ ফেসবুকের নীতিমালা বা কমিউনিটি স্ট্যান্ডার্ড লঙ্ঘন। এদের যে কি সে কোনটা নীতিমালা কোনটা লঙ্ঘন হয়, স্ট্যান্ডার্ড মানে নীতিমালা, মানে এটা বোঝা খুব কষ্টকর। পবিত্র ঈদুল আজহার আগে 12 লাখ টাকার ছাগলের বায়না করা তরুণ মুশফিকুর রহমান ইফাতের কর্মকাণ্ড, তার পরিচয় এবং জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য পরে অবসারিত মোহাম্মদ মতিউর রহমানের সঙ্গে তার সম্পর্ক নিয়ে একাধিক পোস্ট দিয়েছিলেন সাইদ আব্দুল্লাহ। পরে মতিউর গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে দাবি করেন মুশফিকুর তার ছেলে নন, কিন্তু সাইদ আব্দুল্লাহর অনুসন্ধান ও গণমাধ্যমের খবরে বেরিয়ে আসে মুশফিকুর হচ্ছে সেই, অর্থাৎ ইফাত হচ্ছে এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের দ্বিতীয় স্ত্রীর সন্তান। গণমাধ্যমের প্রতিবেদনে মতিউর রহমানের বিপুল সম্পদের তথ্য উঠে আসে। সরকার গত রোববার মতিউরকে এনবিআর থেকে সরিয়ে দিয়েছে। আজ সোমবার তাকে সরানো হয়েছে সোনালী ব্যাংকের পরিচালনা পরিষদ থেকেও। এদিকে আদালত মতিউর ও তার স্ত্রী লাইলা কানিজ ও ছেলে আহমেদ তৌফিকুর রহমানের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে। অ্যাক্টিভিস্ট পরিচয় দেওয়া সাইদ আব্দুল্লাহ জানান, 19 জুন পরিবারের ছবি দিয়ে মুশফিকুর ও মতিউরের সম্পর্কের বিষয়টি ফেসবুকে প্রকাশ করার পর রাতে তিনি নোটিফিকেশন পান যে তার অ্যাকাউন্টে কেউ অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে। তখন 2 ঘন্টার জন্য ফেসবুক বন্ধ রাখা হয়। এরপর তা পুনরায় চালু হয়, কিন্তু 22 জুন সকালে তিনি দেখতে পান তার অ্যাকাউন্ট সাসপেন্ড বা স্থগিত করা হয়েছে। তার মানে হচ্ছে তার প্রতিপক্ষ, যেই যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা এত বেশি শক্তিশালী আর্থিকভাবে, হয়তো নানা হ্যাকার দিয়ে বা বিভিন্ন জনকে দিয়ে রিপোর্ট করিয়ে এই তার অ্যাকাউন্টটা সাসপেন্ড করানো হয়েছে বলে আমার ধারণা। সাইদ আব্দুল্লাহ বলেন, অ্যাকাউন্ট স্থগিত করার ক্ষেত্রে ফেসবুক তাকে নির্দিষ্ট কোনো কারণ বলেনি, তবে জানানো হয়েছে তার কর্মকাণ্ড ফেসবুকের নীতিমালার সঙ্গে মেলে না, এই কারণে অ্যাকাউন্ট স্থগিত করা হয়েছে। অথচ সে কত বড় একটা জাতির উপকার করে দিল, যে এই ঘটনাটাকে সামনে আনার কারণে মতিউরের সমস্ত দুর্নীতির তথ্য সামনে চলে আসলো। এর আগে দুদক অন্তত 3-4 বার তার ব্যাপারে ইনভেস্টিগেট করে বলেছে যে না, তার ব্যাপারে কোনো অভিযোগ নেই। সাইদের অ্যাকাউন্ট স্থগিত করার ক্ষেত্রে ফেসবুক বলেছে তারা 3টা বিষয়ে অনুমোদন দেয় না। এমন কোনো অ্যাকাউন্ট তৈরি করা যা অন্য কারো, 2 প্রতারণার জন্য কারো ছবি ব্যবহার করা, এবং 3 কোনো পেজ তৈরি করা যা অন্যের হয়ে কথা বলা। এর মধ্যে কোনটি সাইদ আব্দুল্লাহর ক্ষেত্রে প্রযোজ্য তা বলা হয়নি। সাইদ আব্দুল্লাহর ধারণা, তার অ্যাকাউন্টের বিরুদ্ধে ফেসবুকের কাছে একাধিক রিপোর্ট করা হয়েছে। তিনি বলেন, ভার্চুয়াল মাধ্যমে মানুষের মুখ বন্ধ রাখার চেষ্টার অভিযোগ রয়েছে ফেসবুকের বিরুদ্ধে। তারা নাগরিক সাংবাদিকতাকে উৎসাহিত করছে না, যারা দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলছে তাদের সুরক্ষা দিতে পারছে না, উল্টো কোনো সুনির্দিষ্ট কারণ না জানিয়ে অ্যাকাউন্ট স্থগিত করেছে। ফেসবুকের এই আচরণ দুর্নীতিবাজদের উৎসাহিত করবে। সাইদ আব্দুল্লাহর অ্যাকাউন্ট কেন স্থগিত করা হয়েছে তা জানতে গতকাল রোববার বাংলাদেশে নিয়োগকৃত জনসংযোগ প্রতিষ্ঠানের মাধ্যমে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার কাছে ইমেল করা হয়। আজ সোমবার এই জনসংযোগ প্রতিষ্ঠান জানিয়েছে ফেসবুক এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি নয়। সাম্প্রতিককালে মেটার বিরুদ্ধে রাজনৈতিক বিষয়ে ও গণমাধ্যমের প্রতিবেদনের রিচ কমিয়ে দেওয়া, অ্যাক্টিভিস্টদের পোস্টের রিচ কমিয়ে দেওয়া এবং শ্যাডো ব্যানিং এর অভিযোগ উঠেছে। বলা হচ্ছে অস্বচ্ছ ও জবাবদিহিবিহীন শ্যাডো ব্যানিং বিশ্বের বিভিন্ন দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে নানাভাবে প্রভাবিত ও ব্যাহত করছে। এখন ফেসবুক নিয়েই মানুষের যে ফেসবুক আসলে কার পক্ষে, সাধারণ মানুষের পক্ষে, নাকি ওই শাসক গোষ্ঠী, যে শাসক গোষ্ঠী দুর্নীতি অনিয়মকে উৎসাহিত করে এবং ব্যক্তি বিশেষের দুর্নীতি টাকা পাচার সাথে জড়িত তাদের পক্ষে কাজ করে? দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।